সাধারণ রান্নাগুলোই অনেক সময় অসাধারণ হয়ে ওঠে যদি সেগুলোকে একটু যত্ন নিয়ে রান্না করা হয়। আজকে আমি সেরকমই একটি রান্না করছি। তার জন্য এখানে প্রথমে কেটে নেব আমি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে রাখবো। বেগুন কাটা হয়ে গিয়েছে, এবার আলুটাকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এবার আমি কেটে নেব কাঁচকলাটাকেও লম্বা লম্বা করে সরু সরু করে কাটবো। সব সবজি প্রায় কাটা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে কাঁচকলাটাকে ভাজতে বসিয়েছি। কাঁচকলাটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। কাঁচকলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে রাখবো। ওই কড়াইতেই এবার বেগুনটাকে ভাজতে বসিয়েছি। বেগুনটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি আলুটাকে ভাজতে বসিয়েছি। আলুটাকেও ভাজা ভাজা করে তুলে রাখবো। এবার আমি বেটে নিচ্ছি কিছুটা আদা কুচি কুচি করে, আর তারপরে কিছুটা জিরে দিয়েছি আর সর্ষে একসাথে বেটে নেব। বাটা প্রায় হয়ে গিয়েছে। এবার অন্য একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিলাম, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর কলাটাকে প্রথমে দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব। কষানো আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব জল। জল দেওয়ার পরে ভালোভাবে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এবার আমি ভেজে রাখা ছোট মাছ আর বেগুনটাকে দিয়ে দিলাম। এইভাবে একবার ছোট মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস, আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। রান্নাটি কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরাও চাইলে এভাবে বানিয়ে দেখতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।